আমাদের টেন্সের সেকেন্ড লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন মূলত এই লেসনে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটাকে বলা হয়, এই দুটো টেন্স নিয়ে আলোচনা করব। চলেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুরু করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা মূলত সেই সকল অ্যাকশনগুলোকে বোঝাই যেগুলা বর্তমান সময় হচ্ছে, অর্থাৎ এখনই হচ্ছে। এর আগের লেসনেই কিন্তু আমরা একটা টাইমলাইন নিয়ে আলোচনা করেছিলাম, মনে পড়ে? টাইমলাইনে আমরা কি বলেছিলাম যে একদম শুরুতে এখানে থাকছে হলো পাস্ট মানে অতীত, এইখানে থাকছে হলো প্রেজেন্ট মানে আমাদের এখনকার সময়, বর্তমান সময়, এবং টাইমলাইনের শেষ প্রান্তে থাকছে হলো ফিউচার। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যৎ সময়। আচ্ছা, বর্তমানে একটা অ্যাকশন ঘটছে, এখনই হচ্ছে। ধরেন আপনি বললেন হি ইজ স্লিপিং, সে এখন ঘুমাচ্ছে। হি ইজ ওয়াকিং, সে এখন হাঁটছে। সো এখনই যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যাখ্যা করে থাকি। সো এখানে এক্সাম্পল আছে, দেখেন, হি ইজ ওয়াকিং, সে বর্তমান সময়ে হাঁটাহাঁটি করছে, আগে হাঁটে নাই, ভবিষ্যতেও হাঁটবে না, হাঁটা থামিয়েও দেয় নাই, তাই আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে লিখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি এটা তো আমরা একটু পরেই বলে দিব, বাট আপনারা খানিকটা নিশ্চয়ই স্ট্রাকচার সম্পর্কে ধারণা পেয়েছেন। আরেকটা হলো দেখেন, হি ইজ এক্সারসাইজিং, অর্থাৎ সে এই মুহূর্তে এখনই ব্যায়াম করছে, আগে করেনি, ভবিষ্যতে করবে না, এগুলো কোনোটাই না, বা করা শেষ হয়ে যায়নি, সে এখনই করে যাচ্ছে। এটা একটা অনগোয়িং অ্যাকশন, হি ইজ এক্সারসাইজিং। সো এরপর আপনাদের প্রশ্ন আসবে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন লিখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন স্ট্রাকচারটা ধারণ করবে? ভেরি সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা লিখব তখন আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার থাকবে, তবে সেই অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। অর্থাৎ দেখেন, এই যে বি ভার্বটা আছে এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি। দেখেন, অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটাই মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। এর সাথে আমাদের ভার্বটা থাকবে, কিন্তু ভার্বটা তার আইএনজি ফর্মে থাকবে। সো অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের আইএনজি ফর্মটাকেই ভার্বটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হয়ে থাকে। সো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস লেখার সময় আমাদেরকে অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে, অ্যাম ইজ আর, তার সাথে ভার্বটা ইউজ করতে হবে তার আইএনজি ফর্মে। সো আমরা এখানে কি রেখেছি? ইজ ওয়াকিং, এটা হলো আপনার অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে, এবং তার সাথে ভার্ব প্লাস আইএনজি, ওয়াক প্লাস আইএনজি, ইজ ওয়াকিং, ইজ এক্সারসাইজিং, ইজ স্লিপিং, ইজ ইটিং, ইজ রিডিং, সবগুলোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ এখনই একটা ঘটনা ঘটছে সেটা আমাদেরকে বোঝাচ্ছে। সিমিলারলি ইজ এক্সারসাইজিং, ঠিক আছে, ইজ এক্সারসাইজিং, অ্যাম ইজ আর প্লাস এক্সারসাইজিং। খেয়াল রাখবেন, আপনাদের মনেই প্রশ্ন আসতে পারে তাহলে আমরা অ্যাম কখন ইউজ করব, ইজ কখন ইউজ করব, আর কখন ইউজ করব? ভেরি সিম্পল, খেয়াল করে দেখবেন, আই অ্যাম ফার্স্ট পারসন, আই অ্যাম, ঠিক আছে। ইউ আর ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলেন। দে আর, ইউ এর সাথেও আর যাচ্ছে, দে এর সাথেও আর যাচ্ছে। ইট ইজ, ঠিক আছে, ইটের সাথে সবসময় ইজ যাবে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাই। হি ইজ, শি ইজ, ভুল হবে? আর কি কি শিখলাম? আই অ্যাম, ইউ আর, দে আর, ইট ইজ, হি ইজ, শি ইজ। এই মেটেরিয়ালগুলো স্লাইডে নাই, তবে আপনারা ক্লাসের এই স্লাইডে এই লিখিত অ্যানোটেটেড স্লাইডসগুলোও কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ফর্মগুলো একদম ক্লিয়ারলি দেখতেও পারবেন। আমি যে লিখছি সেই নোটগুলোও পেয়ে যাবেন, ঠিক আছে। সো আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তো আমরা আলোচনা করলামই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের 3 রকম সিচুয়েশনে একটু চেঞ্জ করে লিখতে হয়, ঠিক আছে। সো আমরা যদি প্রত্যেকটা সিচুয়েশন বলি, প্রথমেই আসছে হলো পজিটিভ সিচুয়েশন, ঠিক আছে, আমরা আলাদা আলাদা করে দেখব। তারপরে আসছে হলো নেগেটিভ সিচুয়েশন, তারপরে
কি আসছে জানেন? নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, সো যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ স্টেটমেন্ট দিচ্ছি একভাবে লিখব, যখন আমরা নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছি আরেকভাবে লিখব, যখন আমরা কোয়েশ্চেন ফর্ম করার চেষ্টা করছি তখন একটু চেঞ্জ করে আরেকভাবে লিখব। কিন্তু প্রত্যেকটা জিনিস অক্সিলারি ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি যে ফর্মটা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম থাকবে, কিছু কিছু ক্ষেত্রে জাস্ট পজিশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, সো আমরা পজিটিভের এক্সাম্পল কিন্তু অলরেডি দেখে ফেলেছি, যেমন আই অ্যাম এক্সারসাইজিং। ঠিক আছে, আই অ্যাম এক্সারসাইজিং। সো পজিটিভের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাম, ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এটা আমরা আগেই শিখে ফেলেছি। সো এটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্টে কিভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করছেন, অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তারপরে আসি নেগেটিভ স্টেটমেন্টে তাহলে কিভাবে ইউজ করব। একদম সেম স্ট্রাকচার থাকবে, জাস্ট একটা শব্দ অ্যাড হবে, সেটা হচ্ছে নট। কি অ্যাড হবে? নট। খেয়াল করে দেখেন, অ্যাম, ইজ, আর তাদের মতোই থাকবে, প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাইলে এবার আপনারা ভিডিওটা একটু পজ দেন তো, পজ দিয়ে দেখেন তো এই সেন্টেন্সটা আপনারা তৈরি করতে পারেন নাকি। আপনারা সেটা করতে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে এটা অনেকই সহজ। আই অ্যাম, এখানে আমাদের কি বসার কথা এখন? নট, নট এক্সারসাইজিং। আই অ্যাম নট এক্সারসাইজিং। তাহলে এটা হয়ে গেল একটা নেগেটিভ সিচুয়েশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের ব্যবহার। আচ্ছা, এরপরে আসি আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে কোয়েশ্চেন ফর্মিং এর জন্য আমরা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এইখানে আমাদের অ্যাম, ইজ, আর বা আমাদের যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে একটু এগিয়ে আনতে হবে শুরুর দিকে। কি করতে পারি? আমাদের এখানে ফরম্যাটটা তখন হয়ে যাবে অ্যাম, ইজ অথবা আর, তারপরে যাবে হচ্ছে আপনার সাবজেক্ট। ঠিক আছে, তারপরে যাবে আপনার সাবজেক্ট, তারপরে লাস্টে থাকবে আপনার ভার্ব প্লাস আইএনজি। আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ভার্ব প্লাস আইএনজি, অক্সিলারি ভার্ব, এগুলোতে কোনো পরিবর্তন আসছে না, কিছু ক্ষেত্রে জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে। ধরেন আমরা যদি এই রুল দেখে আমাদের কন্টিনিউয়াস ফর্মের কোয়েশ্চেনটা ফর্ম করতে যাই তাহলে কি হবে? ধরেন আমরা যদি এখন সেন্টেন্সটা লিখি তাহলে আমাদের কি হবে? ধরেন আর দিয়ে সেন্টেন্স লিখছি, আর ইউ এক্সারসাইজিং। একই সেন্টেন্স দিয়ে লিখছি যাতে করে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে অ্যাকচুয়ালি সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। আমরা এখানে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসছি, আর ইউ। আমরা কিন্তু আগেই শিখেছি যে যখন আমরা ইউ ব্যবহার করব, ইউ এর সাথে আমাদের কি ইউজ করতে হবে? অক্সিলারি ভার্ব আর। সো এখানে বরাবরের মতোই আর রয়েছে, ইউ রয়েছে সাবজেক্ট, লাস্টে এসেছে আপনার ভার্ব প্লাস আইএনজি। সেম ওয়েতে এখানে যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করে ফেলেন, আপনার জাস্ট সঠিক অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে যেটা প্রেজেন্ট টেন্সে আছে, অ্যান্ড কারেক্ট ভার্বটা ইউজ করতে হবে। দেখবেন আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, হি করে দেন, তাহলে আপনি কি করবেন? হি এর সাথে কোন অক্সিলারি ভার্ব যেতে হবে? ইজ। তাহলে হয়ে যাবে ইজ হি এক্সারসাইজিং। শি হলে ইজ শি এক্সারসাইজিং। সো আপনি জাস্ট সুবিধা মতো আপনার অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে নেবেন আপনার সাবজেক্ট অনুযায়ী এবং আপনার টেন্স অনুযায়ী। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, অ্যাম, ইজ, আর আপনার ইউজ করতে হবে, অ্যান্ড আপনার ভার্ব প্লাস আইএনজি ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আপনার ইউজ করলে মোটামুটি আপনি ধারণা পেয়ে যাবেন যে পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন স্টেটমেন্টগুলোতে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বিভিন্নভাবে চেঞ্জ করি। আরেকটা জিনিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিভ ভার্বস। স্ট্যাটিভ ভার্বস, ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিভ ভার্বস হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্বস, অর্থাৎ এই ভার্বগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি ইউজ করতে পারবেন না। আমরা এই ভুলটা অনেক বেশি করি, স্পোকেন ইংলিশে করি, রিটেন ইংলিশে করি। সেটা হচ্ছে, ধরেন কয়েকটা এক্সাম্পল দেই স্ট্যাটিভ ভার্বসের, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরেন রিমেম্বার, রিমেম্বার, ঠিক আছে? রিমেম্বার, ঠিক আছে? আরেকটা হচ্ছে ধরেন হেট। এই দুটো দিয়ে এক্সাম্পল দেখে। আমরা অনেক সময় একটা মুভি দেখার পর যখন এই মুভিটা আমাদের খুব অপছন্দ হয়, আমরা বলি না আই এম হেটিং দিস মুভি। এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? সিম্পলি বলতে হবে আই হেট দিস মুভি, কারণ হেট একটা স্ট্যাটিভ ভার্ব, এটা
কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা সাধারণত হয় না। তারপরে আসি রিমেম্বার। ধরেন রিমেম্বারেও আমরা বলি না আই অ্যাম রিমেম্বারিং দ্যাট সামথিং হ্যাপেন, না আই রিমেম্বার দ্যাট সামথিং হ্যাপেন। ঠিক আছে, এটা একটা স্ট্যাটিক ভার্ব, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে এই অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থে ইউজ করা যাবে না। তো আপনারা যেটা করবেন, আপনারা স্ট্যাটিক ভার্বস সম্পর্কে একটু পড়াশোনা করবেন, তারপর দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা হয় না, সেগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা থেকে বিরত থাকবো। তাহলে আমাদের গ্রামারটা, লেখাটা, কথা বলাটা আরো অনেক বেশি বেটার হবে এবং কারেক্ট হবে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপরে চলে আসি প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণত দুই ধরনের ঘটনা বোঝানোর জন্য ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে একটা জেনারেল ট্রুথ বা সাধারণ সত্যি, যেটা সবসময় সত্যি। ধরেন আই স্মেলস ওয়েন ইউ হিট ইট, মানে সবসময় তো এটাই হওয়ার কথা, তাই না? বরফকে যদি আপনি হিট করেন, বরফ তো গলে যাওয়ারই কথা। ওয়াটার বয়েলস ওয়েন ইউ হিট ইট, এটাও কিন্তু একটা সাধারণ সত্য। সো সাধারণ সত্য যখন আপনি বোঝাতে যাচ্ছেন বা ফ্যাক্ট যখন আপনি বোঝাতে চাচ্ছেন, আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবেন। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট একই কথা। আচ্ছা, সেকেন্ড যেই টাইপের অ্যাকশনটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি সেটা হচ্ছে হ্যাবিট বা অভ্যাসগত কাজ। ঠিক আছে, যেই কাজগুলো আমরা রেগুলারলি করে থাকি সেই কাজগুলো বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে থাকি। যেমন হি ইটস অ্যাট 10 PM এভরি ডে। হি ইটস অ্যাট 10 PM এভরি ডে, এটা প্রতিদিন করে, ওইটা প্রতিদিন করে, এটা একটা অভ্যাসগত কাজ। এই কারণে এখানে আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করেছি, ইটস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি। ধরেন আই ওয়াক, ইউ ওয়াক, হি ওয়াকস, শি ওয়াকস। ঠিক আছে, তো এগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের ফর্মটা বা স্ট্রাকচারটা তাহলে কি? ফর্মটা খুবই সহজ। আমাদের যদি এখানে সাবজেক্ট থাকে, ধরেন সাবজেক্ট থাকলো, তার সাথে আমাদেরকে কি করতে হবে? ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বটা আইদার তার রুট ফর্মে থাকবে, কখন রুট ফর্মে থাকবে বা বেস ফর্মে থাকবে আমি বলছি, আইদার সে তার বেস ফর্মে থাকবে অথবা ভার্বটা এস অথবা তার ইএস যুক্ত ফর্মে থাকবে। ঠিক আছে, সো তিনটা রকম এখানে আনসার হতে পারে। একটা হচ্ছে ভার্বটা তার রুট ফর্মে বা বেস ফর্মে আছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু সে তার বেস ফর্মেই আছে। বেস ফর্মে যদি না থাকে তাহলে ভার্বটাকে আমরা তার এস যুক্ত ফর্ম অথবা ইএস যুক্ত ফর্ম, যেমন এখানে দেখেন ওয়াক্স, এস যুক্ত ফর্ম। ঠিক আছে, ইটস এস যুক্ত ফর্ম। সো আমরা বেস ফর্মে না রাখলে এস বা ইএস যুক্ত ফর্মে রাখবো এবং তারপরে সেন্টেন্সের বাকি অংশ বা সেন্টেন্সের যে কমপ্লিমেন্ট অংশটা আছে, যেটা আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে আরও বেশি তথ্য আমাদেরকে দেয়, সেই পার্টটা আমরা একদম লাস্টে রাখবো। ঠিক আছে, সো এটাই হচ্ছে মূলত কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের জেনারেল স্ট্রাকচার। আই ওয়াক, ইউ ওয়াক, এগুলো সবগুলোই কিন্তু ওই স্ট্রাকচারে আছে। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে কোন কোন বিষয়গুলো অলরেডি জানতে পেরেছি? একদম প্রথমে জানতে পেরেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্স জেনারেল ট্রুথ বা আমরা যেটাকে বলি ফ্যাক্টস। ঠিক আছে, জেনারেল ট্রুথ বা ফ্যাক্টস বর্ণনা করার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। আচ্ছা, আর কোন সিচুয়েশনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি? যখন একটা কাজ হ্যাবিচুয়াল হয়। যখন একটা কাজ হ্যাবিচুয়াল হয়, অর্থাৎ এটা আমরা রিপিটেডলি অভ্যাসগতভাবেই করতে থাকি। আরেকটা কি জিনিস আমরা জানতে পারলাম যে আমরা ভার্বের রুট ফর্ম অথবা বেস ফর্মটা ইউজ করব অথবা ভার্বের এস বা ইএস যুক্ত ফর্মটা ইউজ করব। কখন আমরা সেই ক্ষেত্রে রুট ফর্ম ইউজ করি? খেয়াল করে দেখবেন যখন আমাদের সাবজেক্ট হবে আই অথবা সাবজেক্টটা প্লুরাল হবে। ঠিক আছে, সো যখনই সাবজেক্ট আই থাকে আমরা ভার্বের রুট ফর্মটা বা বেস ফর্মটা ইউজ করি। আই ইট, আই ওয়াক, আই রিড, এভাবে। ঠিক আছে, আর যখন সাবজেক্টটা প্লুরাল হবে, ধরেন এক্সাম্পল কি দেওয়া যায়? দে। ঠিক আছে, দে ইট, দে ওয়াক। এই ক্ষেত্রেও কিন্তু আমরা মূলত কি করি? ভার্বের রুট ফর্মটা বা বেস ফর্মটা ইউজ করে থাকি। তাহলে আমরা যে এস আর ইএস যুক্ত ফর্মের কথা বললাম, এইটা আমরা কখন ইউজ করি? ভেরি সিম্পল, যখনই আমাদের হি, শি এই সাবজেক্টগুলো চলে আসে তখনই কিন্তু আমরা সাবজেক্টের এস বা ইএস যুক্ত ফর্মটা
ইউজ করে থাকি। সেখানে খেয়াল করে দেখবেন হি ইটস, শি ইটস, হয়ে গেল না কাজটা অনেক ইজি। সো আমরা যখনই আই বা প্লুরাল সাবজেক্ট থাকবে আমরা ভার্বের রুট ফর্ম ইউজ করার চেষ্টা করব সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা কাজ করছি। আর যখনই আমরা হি শি নিয়ে ডিল করব বা ইট নিয়ে ডিল করব তখন কিন্তু আমাদেরকে ভার্বটা তার এস বা ইএস যুক্ত ফর্মে রাখতে হবে। সো প্লুরাল হলে রুট ফর্মটাই, সিঙ্গুলার হলে বা হি শি হলে ইট হলে তখন আমরা এস বা ইএস যুক্ত ফর্মটা ইউজ করব প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, যেমন এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখেন হি ওয়াকস টু স্কুল, সে স্কুলে হেঁটে হেঁটে যায়। নট নেসেসারি যে সে এখনই হেঁটে হেঁটে যাচ্ছে, এখনই যদি হেঁটে হেঁটে যেত তাইলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করতাম, বাট আমরা এখানে বলছি যে সে প্রতিদিনই হেঁটে হেঁটে যায়, এটা একটা অভ্যাসগত কাজ, ইটস আ হ্যাবিট। এই কারণে আমরা এখানে কি ইউজ করেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। হি এক্সারসাইজেস, নট মিনিং যে সে এখনই বর্তমান সময়ে এক্সারসাইজ করছে, যদি করতো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতাম, আমরা বলতাম হি ইজ এক্সারসাইজিং, ঠিক আছে। কিন্তু সে প্রতিদিনই নিয়মিত, একদম নিয়মিতভাবে এক্সারসাইজ করে। আই উইশ আমিও করতাম, বাট যদি প্রতিদিন আপনি একটা কাজ নিয়মিত করতে থাকেন, হ্যাবিটের মতো করতে থাকেন, তাহলে আপনি সিম্পল প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন, যেমন হি এক্সারসাইজেস, হি রিডস, হি ওয়াকস, হি ইটস, ঠিক আছে। সো প্রতিদিনের কাজ, হ্যাবিচুয়াল কাজ, সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে। সো একদম বর্তমান মুহূর্তে সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে বর্তমান মুহূর্তে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। কিন্তু সে অভ্যাসগতভাবে এক্সারসাইজ করে, সে হয়তো বা এখনই এই মুহূর্তে এক্সারসাইজ করছে না, কিন্তু সে প্রতিদিনই এক্সারসাইজ করে, সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স। দুটো ডিফারেন্স বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে, অনেক সহজ। সো আজকের ভিডিওতে আমরা মূলত সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একদম বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা নতুন দুই ধরনের টেন্স নিয়ে আলোচনা করব।